মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু বিষয় বলেছেন, কিছু চ্যালেঞ্জ দিয়েছেন। যেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেই চ্যালেঞ্জগুলোকে উঠে যাওয়া, সেই বিষয়গুলোকে ভেদ করে কোনো বাহাদুরি করা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তো আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে আমার বান্দারা, পৃথিবীর সমস্ত মানুষ শুনে রাখো, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীতে যত মাখলুকাত আছে, যার জীবন আছে, যার নফস আছে, তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে যে সমস্ত তোমরা কাজ করো, ইবাদত করো, আল্লাহর ডাকে সাড়া দাও, তোমরা আল্লাহকে ডাকো, সৎ কাজ করো, এই যে নেকির কাজগুলো করো, তোমাদের প্রতিদান দিবস হবে কিয়ামতের দিন, প্রতিদান দেয়া হবে। যে খারাপ কাজগুলো করো, সেই খারাপ কাজেরও প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব। ফামান যুহজিহা আনিন নার, শুনে রাখো, দুনিয়াতে টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি বাড়ি, ক্ষমতা, পাওয়ার, এইসব হলেই কিন্তু সফলতা নয়, বরঞ্চ সফল তো সেই, সব থেকে বড় সফলকামী মানুষ তো সেই যেই ব্যক্তিকে লেলিহান অগ্নিশিখা এবং দাউ দাউ আগুন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরশাস্তির আসন, চিরশান্তির জায়গা জান্নাতে যাদেরকে দেয়া হয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাদেরকে দিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল এবং সেই সফল কাম হয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া, আর জানো, আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই ক্ষণিকের জীবন, দুনিয়ার এই ক্ষণিকের সময়, ইল্লা মাতাউল গুরুর, শুধুমাত্র ধোঁকার সামগ্রী, ধোঁকা, অল্প সময় যেটা তোমাদেরকে ধোঁকা দিয়ে রাখে, শুধু ধোঁকার বস্তু ছাড়া আর কিচ্ছু নয়। তো আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, আমি প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করাবো। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আল্লাহর এই সিদ্ধান্ত থেকে পালিয়ে বেড়ানোর, বেঁচে থাকার, বাহাদুরি করার কারো কোনো ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই যাও না কেন, পৃথিবীর যে কোনো জায়গাতে স্থান নাও না কেন, আসমানে উপরে চলে যাও না কেন, জমিনের নিচে ঢুকে যাও না কেন, আমি তোমাদের যেই জায়গাতে মৃত্যু লিখে রেখেছি ঠিক ওই জায়গাতে মৃত্যুবরণ করতে হবে। ওই জায়গাতেই চলে গিয়ে সেখানে নিয়ে গিয়ে তারপরে আমি তোমার মৃত্যু ঘটাবো, ওই জায়গাতেই মৃত্যুবরণ করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য রয়েছে নির্ধারিত সময়, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য রয়েছে নির্ধারিত একটা সময়। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে, মৃত্যুর সময় চলে আসবে, এক সেকেন্ড সামনে এবং পিছনে হবে না। যেই সেকেন্ডে, যেই তারিখে আমি তোমার মৃত্যু লিখেছি, সেই তারিখে, সেই সেকেন্ডে তোমার মৃত্যু হবে। তো সকলকে মৃত্যুবরণ করতে হবে, যেই জায়গাতে লিখে রেখেছেন সেই জায়গাতে মৃত্যুবরণ করতে হবে, এবং যখন মৃত্যুর সময় আসবে ঠিক ওই সময়ে হবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না।